বসুন্ধরা চক্ষু হাসপাতালের সহায়তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাকচাইল ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামের ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল গ্রামে স্থাপিত ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলে সকাল থেকে বিকেল অবধি রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহায়তা নিয়ে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গ্রিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির ব্যতিক্রমী এই সেবার কার্যক্রম আয়োজন করেন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, কনসালটেন্ট ডক্টর কাজী আদনান ও ক্যাম্প অর্গানাইজার আবু তোয়েবের নেতৃত্বে ৮ জনের একটি দল বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীদেরকে চিকিৎসা সেবা দেন। এ সময় গ্রিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির, ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর সুশীল কুমার সরকার, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল নূর সহ অনেকে উপস্থিত ছিলেন। রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৪ শতাধিক রোগীর নাম আগে থেকে লিপিবদ্ধ করা ছিল। বিকেলের মধ্যে ৪০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যে অপারেশন করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমি ডক্টর সাইফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট, বসুন্ধরা আই হসপিটাল এবং ভিশন কেয়ার আই হসপিটাল। আমরা ঢাকা থেকে আসছি। আমি সিনিয়র কনসালটেন্ট আর আমার সাথে আছে ডক্টর আদনান ও মেডিকেল অফিসার। আমরা এখানে এসেছি মূলত চোখের রোগী দেখার জন্য। আমরা আজকে মোটামুটি ৫০০ থেকে ৬০০-র মতো রোগী আমরা দেখব। তো এর ভিতর থেকে যেগুলো ছানি আমরা দেখতে পাবো, ছানি রোগী ডিটেক্ট করব, সেগুলো আমরা সিলেক্ট করব। এগুলোর ভিতর থেকে প্রতি ধাপে ধাপে সিলেক্টেড নাম্বার রোগী আমরা এখান থেকে নিয়ে যায় ঢাকা বসুন্ধরা আইতে আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করব। ওখানকার জাকাত ফান্ড আছে, সেই জাকাত ফান্ড থেকে আর কি। এটা পর্যায়ক্রমে হবে, একসাথে হবে না, সেটা আমাদের প্রোগ্রাম আছে সেইভাবে। আর এখানে আমরা যে ৪-৫০০ রুগী দেখার কথা বললাম, এর মধ্যে ভিশন স্ক্রিনিং আমরা করতেছি। অধিকাংশই মূলত চশমার পাওয়ার লাগবে। স্কুলের বাচ্চারাও আছে, তাদেরকে আমরা পাওয়ার লিখে দিচ্ছি, তারা চশমা বানায় নেবে। এবং অন্য কমন যে সমস্ত ডিজিজগুলো আছে, যেমন কনজাংটিভাইটিস, ড্রাই আই, ক্যাটারাক্ট, এগুলোর জন্য আমরা যথাসাধ্য কিছু ওষুধ নিয়ে এসেছি, সেগুলো আমরা দিচ্ছি। আর যেগুলো আমাদের কাছে নাই সেগুলো আমরা বাইরে লিখে দেবো, পরে রোগীরা কিনে নেবে। এদিকে ঢাকা কিংবা জেলা সদরে না গিয়ে হাতের নাগালে বসুন্ধরা আই হসপিটালের মাধ্যমে ফ্রি চিকিৎসা পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা। আমি মনে করেন যে চোখে কাছে অনেক কম দেখি, এই জন্য সদরে ডাক্তার দেখাইছি, প্রাইভেট ডাক্তার দেখাইছি, অনেকগুলো টাকা লাগছে, ভিজিট লাগছে। এখন যে আমাদের পাশের গ্রামে ফকির ফাউন্ডেশনের স্কুলে ডাক্তার আসছে বিনামূল্য চিকিৎসা করার জন্য। আমাদের ডাক্তার দেখাইছি, অনেক ভালোভাবে পরীক্ষাগুলো নিছে, অনেক ভালোভাবে আপনার বুঝাইছে। এখন আমাদের ওষুধগুলা দিছে বা লিখে দিছে বা নিষেধগুলো দিয়ে দিছে। অনেক উপকার হয়েছে, কষ্ট করতে হয়েছে না, বাউনবাড়িয়া চিরাল ধরতে হয়েছে না, গাড়িগুলো জানাতে যাইতে হয়েছে না। আমাদের পাশের স্কুলে আসার জন্য অনেক উপকার হয়েছে এবং গ্রামবাসীর জন্য অনেক উপকার হয়েছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা আর কি চোখের কারণে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ডাক্তার দেখাইছি, কোনো ফলাফল পাই নাই। এখানে চোখের ডাক্তার আসবে শুই না, এখানে আসছি ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনে। এখন ডাক্তার দেখাইছি, চিকিৎসা অনেক ভালোই পাইছি। এখন ও চশমা লিখে দিছে, ওষুধ লিখে দিছে। এখন যদি চশমা আর ওষুধগুলো এখান থেকে দিত তাইলে আমাদের জন্য আরেকটু উপকার হইতো আর কি। ভবিষ্যতে ডাক্তার আসলে চশমা আর ওষুধগুলো দিয়ে দিলে আমাদের আরেকটু হইতো। বসুন্ধরা গ্রুপ আমাদের অনেক সহযোগিতা করছে, এজন্য ধন্যবাদ। বসুন্ধরা আই হসপিটাল থেকে
ফ্রি চিকিৎসা দেওয়ার কারণে আমি এবং আমার সহপাঠীরা এখানে চিকিৎসা নিয়েছি। আমি চোখে দেখতে খুবই কম দেখি, এজন্য আমি চিকিৎসা নিয়ে খুব উপকৃত হয়েছি। আমার সহপাঠীরাও এখানে চিকিৎসা নিয়েছে। আমাদের স্কুলে বসুন্ধরা আই ক্যাম্প থেকে কিছু ডাক্তার আসছে, অনেক বড় বড় ডাক্তার আছে, যার কারণে আমরা ফ্রি চিকিৎসা পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের অভিভাবকও পাচ্ছে আমাদের ফ্রি চিকিৎসা। আমাদের সামদানি স্যারের মাধ্যমে স্যারেরা আসছে আমাদের স্কুলে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের ক্ষেত্রে যদি আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি পড়ালেখার ক্ষেত্রে, ব্রাহ্মণবাড়িয়া জায়গায় দেখাতে হতো, যার কারণে সময়ের কারণে আমরা যেতে পারি না। তো আমাদের স্কুলে আসার কারণে আমরা ফ্রি চিকিৎসা পাচ্ছি এবং ফ্রি বিনামূল্যে মেডিসিন পাচ্ছি। এখানে বসুন্ধরা উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চক্ষু হাসপাতালে বিনা পয়সায় তারা আমাদের ব্যবস্থা নিতেছে। আমি এটার অনেক উপকৃত হয়েছি এবং এটা চিকিৎসাতে আমার অনেক উপকার পাইছি এবং আমাদের গ্রামবাসী অনেকে ছাত্র ছেলে মেয়েরা এখানে আসে তারা এছাড়া নিতেছে। আমার কাছে একটা আচানক লাগে, এত বিনা পয়সায় এর ধরনের উদ্যোগ খুব একটা আমি দেখতে পাইনি। এই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জানান, গ্রামের সাধারণ মানুষকে আইসাইট সম্পর্কে সচেতন করে তুলতে তাদের এই উদ্যোগ। গত কয়েক বছর ধরে চলা এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে। প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পাওয়ার ব্যবস্থা করে দেওয়াই বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নাওমিন নাসরিন, ডেইলি সান।